তুমি সিগারেট খাও? জি খাই তো। কেন খাও? কেন খাই সেটা তো মুখে বলে প্রকাশ করতে পারবো না, তবে আমার তাহলে হয়তো। খাবা না? কেন খাবো না? আমি বলছি তাই। কে আপনি? আর আমি আপনার কথাই বা কেন শুনবো? জানি না, আমি বলছি তাই শুনতে হবে। আপনি নিজেই তো নিজেকে ভালো করে জানেন না, আর আপনি আসতেন আমাকে শাসন করার জন্য। তুমি রাত যাবো? রাত জাগা পাখিরা রাত জাগবে, এটাই তো স্বাভাবিক। আজকে রাত থেকে ভালো ছেলের মতো তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বা। এই যে ম্যাডাম, 2-4টা ঘুমের ওষুধও আমাকে রাত জাগা থেকে বিরক্ত করতে পারে নাই, আর আপনার মুখের কথায় আমার রাত জাগা থেমে যাবে বললেই হলো। জি বললেই হবে। কথা বলা একদম মেরে সোজা বানিয়ে ফেলবো। আপনার কথা শুনে মনে হলো আমি একটা খেলার পুতুল, যেরকম নাচাবেন সেরকমই নাচবো। এত অবসর তুমি নিজেকে অবসরে নিজেকে গুছিয়ে রাখতে পারো না? যেখানে নিজের জীবনের প্রতি কোনো মায়া নেই, সেখানে জীবনটা গুছিয়ে। ও আচ্ছা, তুমি এত উৎসুক না কেন? খাওয়া তো ঠিক মতো করো না? পরিবারের জন্য মাথা ভর্তি টেনশন, প্রিয় মানুষের দেওয়া আঘাত। সকালের খানাটা 5টায়, রাতের খানাটা রাত 3টা। কতটা ভালো থাকবে? এত এলোমেলো হচ্ছে কিভাবে? খেলার বয়সে পরিবারের দায়িত্বটা কাঁধে, আর আপনার মতো একটা মেয়ের জন্য নিজের জীবনটা উৎসর্গ করে। ও আচ্ছা, মানুষটা ভুল ছিল, তাই ঠকে গেছো। আমি ঠকিনি, আমাকে ইচ্ছা করে ঠকানো হয়েছে। কিন্তু এরকম ভাবে জীবনে চলে না। কাল থেকে সকালে তাড়াতাড়ি উঠো, খাবার পরে দুপুরে নামাজ পড়ে বাসায় এসে বসে পড়ো। দুপুরের খাবার খাবা আর রাতে খাবার 10টার ভিতর খেয়ে নিবা। 12টা অব্দি আমার সাথে কথা বলতে, তারপর 1 মিনিটও জেগে থাকবা না, বুঝতে পারছো? নির্ঘুম রাত, অনিয়মে খাওয়া আর অগোছালো জীবন, সেটা হয়তো আমি আর কখনোই চেঞ্জ করতে পারবো না। এভাবেই হয়তো চলতে থাকবে আমার জীবন গাড়ির চাকা।